আচ্ছা, আসসালামু আলাইকুম। একাডেমিক টিউশন কেয়ারের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব সেট অফ ফাংশনের দ্বিতীয় পর্ব নিয়ে, অর্থাৎ আজকে সেট অফ ফাংশনের অনুশীলনের যে এক নাম্বার যে কোশ্চেনটা আছে তার মধ্যে চারটা কোশ্চেন আছে ক খ গ ঘ। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক নম্বরে কি আছে x এলিমেন্ট n, খ নম্বরে আছে গ ঘ। চারটা কোশ্চেন আমার বোর্ডের উপরে লেখা আছে, আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন। তো আজকের এই যে অর্থাৎ একের ক নম্বরে যে কোশ্চেনটা আছে সেটা নিয়ে একটু ভালো করে আলোচনা করি। দেখেন এখানে লেখা আছে x এলিমেন্ট n, x এলিমেন্ট n, x element n such that x element n such that x square greater than 9, অর্থাৎ কি এই যে x element n অর্থাৎ n সমস্যা কি, তো x element n অর্থাৎ কি x এর উপাদান কি n such that x square মানে কি x এর যে মান থাকে সেটাকে ঘন করতে হবে এবং তার মান কি হতে হবে 9 থেকে বড় হতে হবে। x কে আপনার যে কিউব করলে অর্থাৎ কি করলে মানে বর্গ করলে 9 থেকে বড় হতে হবে এবং কি ঘন করলে 130 এর থেকে ছোট হতে হবে। তো তাহলে সর্বপ্রথম আমরা যে কাজটা করব সেটা কি ক নাম্বার, আমরা যদি অ্যানসার করতেছি তাহলে ক নাম্বার লিখলাম। দেওয়া আছে কি দেওয়া আছে, দেওয়া আছে x element n such that x square greater than 9 এবং x cube less than 130। তো এখানে সর্বপ্রথম জানতে হবে কি n বলতে আসলে কি বোঝায়। আসলে n বলতে বোঝায় ন্যাচারাল সংখ্যা যেটাকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। তাহলে এখানে লিখতে হবে কি, আমরা জানি কি লিখব, আমরা জানি কি n equal 1 2 3 4 ডট 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 ডট। তো n equal কি 1 2 3 4 5 6 7 8 9 10, যেটা মানে ন্যাচারাল সংখ্যা যত আছে, যত স্বাভাবিক সংখ্যা আছে সব n এর মান। তো এখন খেয়াল করেন, যেহেতু আমাদের এখানে বলছে x কে বর্গ করলে অর্থাৎ x এর যে মানটা নিব সেটাকে বর্গ করলে 9 থেকে বড় হতে হবে এবং কি ঘন করলে 130 এর থেকে ছোট হতে হবে। তাহলে আমরা সর্বপ্রথম যদি একটু ভালো করে লিখি তাহলে কি ভাই, যদি x equal 1 হয় তাহলে x square equal 1 square equal 1 নাকি 1 এর স্কয়ার করলে কত হয় 1 হয়। এখানে দেখেন খেয়াল করেন 9 থেকে কি 1 বড় না ছোট, অবশ্যই ছোট, তাহলে কি এখানে কাটতে হবে এবং x কিউব ইকুয়াল 1 কিউব সমান 1, অবশ্যই কি এটা 130 এর থেকে ছোট। তো আবার খেয়াল করেন x ইকুয়াল কি হলে 2 হলে x স্কয়ার ইকুয়াল 2 স্কয়ার সমান কত 4। এটা কি 9 থেকে ছোট না বড়, অবশ্যই ছোট, যার কারণে কি এটাও গ্রহণযোগ্য না নাকি 9 এবং x কিউব ইকুয়াল 2 কিউব, দুইটি কিউব করলে কত হয় 128, দুইটি কিউব করলে কি হয় 8 এবং কি এটা কি 130 এর থেকে অবশ্যই ছোট। আবার খেয়াল করেন x ইকুয়াল কত 3 হলে, কত হলে 3 হলে x স্কয়ার ইকুয়াল, তাই কি 3 কে স্কয়ার করলে কত হয় 9, এটা কি 9 থেকে ছোট না বড়, অবশ্যই সমান, তাহলে কি এটাও নেওয়া যাবে না, 9 থেকে বড় হইতে হবে। তো এবং x কিউব ইকুয়াল অর্থাৎ 3 কে কিউব করলে কত হয় 27, 3 কে কিউব করলে কত হয় 27, এটা কি 130 এর থেকে ছোট। আবার খেয়াল করেন x ইকুয়াল 4 হলে, কত হলে 4 হলে x স্কয়ার ইকুয়াল 4 স্কয়ার সমান কত হয় 16, এটা কি 9 থেকে ছোট না বড়, অবশ্যই বড়, তাহলে এটা কি গ্রহণযোগ্য মান নাকি। এবং x কিউব ইকুয়াল
4 কিউব, 4 কে কিউব করলে কত হয় 64, যা কি 130 এর থেকে ছোট। আবার খেয়াল করেন x ইকুয়াল 5 হলে x স্কয়ার ইকুয়াল 5 স্কয়ার, তার মানে কি 5 এর স্কয়ার হলে কত হয় 25, এটা কি 9 এর থেকে ছোট। এবং কি x কিউব ইকুয়াল, তাহলে কি 5 কে কিউব করলে কত হয় 125, তাই না? 5 কে কিউব করলে 125 এবং কত 130 এর থেকে এটা কি ছোট। তারপর আমরা যেটা অবশ্যই এটা মিলবে না, তো x ইকুয়াল 6 হলে কত হলে 6 হলে x স্কয়ার ইকুয়াল কত 6 স্কয়ার সমান সমান কত 6 স্কয়ার করলে কত হয় 36, এটা কি 9 থেকে অবশ্যই কি বড়। এবং x কিউব অর্থাৎ কি 6 কে কিউব করলে কত হয় 6 গুণন 6, 6 36, 36 গুণন 6, 6 36 এর 6 হাতে থাকে কত 3, 3 6 18 আর 3 কত 18 আর 3 21, তো 216, 216, এটা কি 130 এর থেকে ছোট না, তাই না? 130 এর থেকে তো 130 এর থেকে কি ছোট না। তাহলে খেয়াল করেন তো, তাহলে এখানে x ইকুয়াল আমরা তাহলে এখানে মানগুলো কোনটা কোনটা আমাদের সম্পূর্ণটাই মিলে, তার মানে x ইকুয়াল 4 হলে তার মানে 4 কে স্কয়ার করলে কত হয় 16, 9 থেকে বড় এবং কি 4 কে কিউব করলে 64 থেকে ছোট, তার মানে কি 130 এর থেকে ছোট, 64 130 এর থেকে ছোট। আবার কত x ইকুয়াল 5 হলে, x ইকুয়াল 5 হলে x কে যদি অর্থাৎ 5 কে স্কয়ার করা যায় অর্থাৎ বর্গ করা যায় তাহলে কত হয় 5 5 25, এটা কি না থেকে ছোট এবং কি ঘন করলে 125 হয়, এটা কি গ্রহণযোগ্য মান। তাহলে আমরা গ্রহণযোগ্য মান পেলাম কোনটা এটা আর এটা। এখন বাদবাকি এই তিনটা অর্থাৎ এটা 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 এই তিনটা কি গ্রহণযোগ্য মান না। এই তিনটা গ্রহণযোগ্য মান না কারণ কি এই যে খেয়াল করেন আমরা x কে স্কয়ার করছি কি x কে স্কয়ার করছি, এখানে কত হয়েছে 2 কে স্কয়ার করলে অর্থাৎ 2 কে বর্গ করলে কত হয় 4 হয়, 4 অবশ্যই 9 থেকে ছোট না। আবার x ইকুয়াল 1 হলে অর্থাৎ x এর মান যদি আমরা 1 ধরি তাহলে কি x স্কয়ার সমান 1, তাহলে কি এটা অবশ্যই 9 থেকে ছোট না, তারপরে কি শর্ত ভঙ্গ করে না। নিয়ম অনুযায়ী যদি কোনো শর্তের মানে কোনো একটা সমীকরণ যদি কোনো একটা শর্ত না মানে তাহলে সেটা সম্পূর্ণ হবে না। তাহলে কি আমরা এই তিনটা এদিকে একটা চারটা, এখন তাহলে আমাদের নির্ণয় মান, তাহলে আমরা নির্ণয় মান কি লিখব নির্ণয় মান কত 3,4, এটা কি অ্যানসার। তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন, অবশ্যই দেখেন ভালো করে খেয়াল করেন। তো আশা করি আপনারা ম্যাথটা বুঝতে পারছেন, অর্থাৎ যে 2 এর ক নাম্বার আছে 2 এর কটা বুঝতে পারছেন। এখন এর পরেও যদি আপনাদের কোনো মান নির্ণয় করতে সমস্যা হয়, এর পরেও যদি কোনো মান নির্ণয় করতে যদি কোনো সমস্যা হয় অবশ্যই সেটা কমেন্টে বলবেন এবং ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব, বা আপনাকে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নম্বরে কানেক্ট করার জন্য যোগাযোগ করব। আর অবশ্যই আমি বর্তমানে চট্টগ্রাম রেলওয়ের আমার একটা অফলাইন ব্যাচ আছে, অর্থাৎ অফলাইনে সেখানে ক্লাস 6 থেকে 10 পর্যন্ত স্টুডেন্টকে ম্যাথ এবং ইংলিশ পড়ানোর চেষ্টা করি এবং সায়েন্সে যারা আছে তাদেরকে হায়ার ম্যাথ সহ আপনার যে ফিজিক্স কেমিস্ট্রি আছে সেগুলো গাইডলাইন করার চেষ্টা করি। তো অবশ্যই যারা আশেপাশে থেকে আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন, আমার যদি পড়ানোর স্টাইলটা ভালো লাগে অবশ্যই আপনার প্রিয় সন্তান অথবা ভাই বোনদেরকে আমার কাছে দেওয়ার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ ভালোভাবে মানুষ করে দিব। তো ক নাম্বারটা আমরা ইনশাআল্লাহ শেষ করলাম, এখন আমরা খ নাম্বারটা দিব। আসলে কি খ নাম্বারটা দিব, এত যদি বিদ্যুতের সমস্যা হয়, খ নাম্বারটা কি আছে x element z, x element z such that x square greater than 5 এবং x cube less than অথবা সমান 36। তো এটা আমাদের প্রশ্ন দেওয়া ছিল, ভালো করে খেয়াল করেন।
x নিলেন z এবং কি such that x স্কয়ার greater than 5 এবং x স্কয়ার x কিউব অর্থাৎ x কে ঘন করলে অর্থাৎ x এর যে মানটা নেব সেই মানটাকে ঘন করলে জানো 36 এর নিচে লক্ষ্য 36 এর সমান হয়। এখন খেয়াল করেন এখানে দেওয়া আছে কি z মানে কি পূর্ণ সংখ্যা, z মানে কি সবসময় মনে রাখবেন কি z মানে পূর্ণ সংখ্যা, n মানে স্বাভাবিক সংখ্যা। তাছাড়া অন্য যে ইয়াগুলো আছে সেগুলো আমরা দেখার চেষ্টা করব। তাহলে কি z মানে কি পূর্ণ সংখ্যা তার মধ্যে কি আছে, তার পূর্ণ সংখ্যা মানেই প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 প্লাস মাইনাস 4। এখন এই যে লিখলাম অবশ্যই এটা আপনাদের একটু বুঝতে সমস্যা হচ্ছে, তাহলে এখানে যেহেতু দেওয়া আছে কি কোশ্চেনটা লিখবেন, দেওয়া আছে পুরো কোশ্চেনটা লেখার পরে লিখবেন আমরা জানি পূর্ণ সংখ্যা z সমান এখানে যদি আমি 0 লিখি তারপরে দেখেন 0 এর পরে 1 2 3 4 এই সাইডে যত দূর আসবো -1 -2 -3 -4। এখন সবগুলোর মধ্যে কি কমা ইউজ করবেন, তাহলে z সমান তাহলে আমরা কি পেলাম, z এর উপাদানগুলো কি, z মানে কি ধনাত্মক সংখ্যা মানে কি প্লাস মাইনাস অবশ্যই তার মধ্যে থাকবে, সরি ধনাত্মক না পূর্ণ সংখ্যা মানে কি তার মধ্যে ঋণাত্মক এবং কি ধনাত্মক দুইটা থাকবে। এখন এই যে z মানে আমরা যে ধনাত্মক ঋণাত্মক আমরা যে মানটা দেখলাম, এখন খেয়াল করেন এইখানে বলছে x স্কয়ার মানে x ইকুয়াল যদি আমরা -1 ধরি তাহলে কি করতে হবে, x স্কয়ার সমান কি 5 এর বড় হইতে হবে এবং কি 36 এর সমান বা 36 এর ছোট হইতে হবে, তবে গিয়ে সেটা আমাদের কি করবে মানে সিদ্ধান্তটা মানে নিতে পারবো যে কোনটা হবে কোনটা হবে না। এখন খেয়াল করেন তো আমরা মনে করি যদি x ইকুয়াল -1 হয় x স্কয়ার ইকুয়াল খেয়াল করেন x স্কয়ার ইকুয়াল কত -1 তারপরে কি স্কয়ার, যেহেতু এখানে মাইনাস আছে সেজন্য আমরা কি ফার্স্ট ব্র্যাকেট ইউজ করে তারপরে স্কয়ার ব্যবহার করার চেষ্টা করছি। তো দেখেন তো 1 স্কয়ার করলে -1 স্কয়ার করলে কত হয় 1 হয়, কারণ কি ঋণাত্মক সংখ্যাকে যদি বর্গ করা যায় তাহলে সেটা সবসময় কি ধনাত্মকে পরিণত হয়। খেয়াল করেন তাহলে 1 এবং কি বলছে x কিউব ইকুয়াল -1 কিউব, এখানে অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট ইউজ করবেন, সমান কত -1, এটা কি 36 এর থেকে অবশ্যই ছোট নাকি, অবশ্যই ছোট। আবার খেয়াল করেন x ইকুয়াল 1 হলে কত হলে 1 হলে একবার মাইনাস মান ব্যবহার করব, একবার কি প্লাস মান বের করব। 1 হলে x স্কয়ার ইকুয়াল 1 স্কয়ার সমান কত 1 এবং কি এটা অবশ্যই কি আপনার এই 5 এর থেকে কি ছোট, তাই না, 5 এর থেকে ছোট হলে অবশ্যই কি সেটা আমরা গ্রহণযোগ্য হবে না, তাহলে কি 5 এর থেকে ছোট এবং x কিউব সমান কি 1 এর কিউব করলে কত হয় 1 হয়, এটা কি 36 এর থেকে ছোট, তাই না। তাহলে এবার খেয়াল করেন তাহলে কি x ইকুয়াল -2 হলে কত হলে -2 হলে x স্কয়ার ইকুয়াল তাহলে কি -2 কে স্কয়ার করলে কত পাই 4 পাই, -2 কে স্কয়ার করলে কত হয় 4। এই 4টা কি 5 এর থেকে ছোট না বড়, অবশ্যই ছোট, যার কারণে কি এটা গ্রহণযোগ্য নয় এবং x কে কিউব করলে অর্থাৎ 2 কে কিউব করলে কত হয় 2 কে কিউব করলে -2 কে কিউব করলে কত হয় -8, এটা কি 36 এর থেকে অবশ্যই কি ছোট নাকি। তো এবার খেয়াল করেন x ইকুয়াল 2 হলে x ইকুয়াল কত হলে 2 হলে x স্কয়ার সমান 2 স্কয়ার সমান কত হয় 4, এটা কি 5 এর থেকে ছোট নয়, 5 এর থেকে কি ছোট নয়।
5 থেকে ছোট নয় এবং x কিউব সমান সমান কি 2 এর উপরে কিউব করলে কত হয় 8 যা কি 36 এর থেকে ছোট তাই না। তো এরপর খেয়াল করেন x ইকুয়াল -3 হলে কি হলে -3 হলে x স্কয়ার সমান সমান -3 তার উপরে কি স্কয়ার সমান সমান কত হয় 9। খেয়াল করেন মাইনাস আছে আমরা যদি স্কয়ার করছি অর্থাৎ বর্গ করলে সেটা কি পরিণত হয় প্লাস পরিণত হয়। তো এটা কি 9 এর থেকে অবশ্যই কি 9 এর থেকে 5 এর থেকে 9 কে অবশ্যই বড়, সুতরাং এটা কি গুণযোগ্য তাই না। এবং x কিউব ইকুয়াল -3 কিউব তার মানে কি হয় -9। এটা কি 36 এর থেকে ছোট অর্থাৎ কি এটা গুণযোগ্য তাই না। তাহলে এবার আবার খেয়াল করেন x ইকুয়াল 3 হলে কত হলে 3 হলে x ইকুয়াল 3 হলে x স্কয়ার সমান সমান কি 3 কে স্কয়ার করলে কত হয় 9 3 কে স্কয়ার করলে কত হয় 9 যা কি 5 এর থেকে বড় এবং x কিউব অর্থাৎ কি 3 কে কিউব করলে কত হয় অবশ্যই এখানে একটু x ইকুয়াল 3 হলে এখানে তো 3 9 27 এখানে 9 লিখছি কেন আসলে এখানে -27 হবে। তো x ইকুয়াল 3 হলে x কিউব সমান সমান কত 27 যা কি 27 নাকি x কিউব সমান সমান কত হয় 27 যা 36 এর থেকে ছোট 36 এর থেকে কি ছোট। তারপর খেয়াল করেন যেহেতু জায়গা একটু সংকট পড়ে গেছে তো এরপরে x ইকুয়াল কত পাবো x ইকুয়াল 4 হলে x ইকুয়াল -4 হলে x স্কয়ার ইকুয়াল -4 তারপরে কি স্কয়ার সমান সমান কত 16। এটা কি 5 এর থেকে কি 5 এর থেকে বড় এবং x কিউব ইকুয়াল মানে এই 4 কে -4 কে যদি আমরা ইয়া করি -4 কে যদি স্কয়ার করি অর্থাৎ -4 কে যদি ঘন করি তাহলে কত হয় কিউব ইকুয়াল কত 64 নাকি -64 অর্থাৎ 4 গুণন 4 গুণন 4 এখন 4 4 16 16 গুণন 4 কত 4 16 64। এটা কি 36 এর থেকে অবশ্যই ছোট কারণ কি ঋণাত্মক মান 36 এর থেকে ছোট হয়। তো এরপরে খেয়াল করেন x ইকুয়াল 4 হলে x ইকুয়াল 4 হলে কি হলে 4 হলে x স্কয়ার সমান সমান কি 4 স্কয়ার সমান সমান কত 16 তাই না। এবং x কিউব মানে 4 কে কিউব করলে কত হয় 64। এটা কি 36 এর থেকে ছোট অবশ্যই না, যার ফলে কি এটা গ্রহণযোগ্য না। তাহলে এবার খেয়াল করেন তাহলে শুধুমাত্র আমরা গ্রহণযোগ্য মান কোনটা পেলাম এটা গ্রহণযোগ্য মান নয় অর্থাৎ এটা কি গ্রহণযোগ্য মান নয় 5 থেকে বড় নয়, সুতরাং এটা কাটা। এখানে কি বলছে x ইকুয়াল 1 হলো তাহলে এটাও কাটা, এটাও হয় নাই। এটা যেহেতু 4 হয় তার মানে 4 অবশ্যই 5 থেকে বড় নয়, এটাও কাটা। তো x ইকুয়াল 2 হলে এটাও কাটা, অবশ্যই এটাও কাটা। এখানে x ইকুয়াল -3 হলে 9 এবং কি -27 অর্থাৎ এটা ঠিক আছে এটা ঠিক আছে। এখানে -4 টা ঠিক আছে কিন্তু +4 টা ঠিক নাই। সুতরাং কি নির্ণীয় মান তাহলে আমরা কি পেলাম +-3 নাকি +-3 আর কত -4 নাকি -4। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন আসলে কিভাবে কি করলাম। তো এখন কথা হলো কি এভাবে আরো অনেক মান বের করা যায় অর্থাৎ যদি এখানে আমরা -5 দিয়ে করি -5 কে স্কয়ার করলে 25 হয় এবং কি -5 কে যদি ঘন করা যায় তাহলে 125 হয় -125 হয়
তো এখন -5 টার মান হবে, আবার যদি -6 নিয়ে করি, -7 নিয়ে করি, -10 নিয়ে করি, যা দিয়ে করব ঋণাত্মক মান হবে কি, যেহেতু 36 টা ধনাত্মক এর থেকে কি ছোট হবে। তো অবশ্যই এখানে আমি দুইটা মান অর্থাৎ বের করছি, আমার হয়তোবা মানে জায়গার একটু সংকট জন্য আমি শুধুমাত্র দুইটা মান বের করছি। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন, বাসায় চেষ্টা করবেন, বাসায় চেষ্টা না করলে কোনো কিছু কি সফল হওয়া সম্ভব না। আপনি আমার ক্লাস দেখতেছেন ভালো, কিন্তু ক্লাস দেখে বুঝতেছেন, মনে মনে ভাবতেছেন করতে পারবো, কিন্তু এটা যদি আপনি খাতায় 2-3 বার ট্রাই না করেন, অবশ্যই কি বুঝতে পারবেন না, পরীক্ষা খাতায় গিয়ে আপনি অবশ্যই ভুল করবেন। তো এরপরে যে কোশ্চেনটা আছে, এরপরে যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটা যদি আমরা দেখি, গ নাম্বার x এলিমেন্ট n, n মানে আমরা কি জানি স্বাভাবিক সংখ্যা, n মানে কি স্বাভাবিক সংখ্যা। এবং এই 36 এর কি বলছে, 36 এর গুণনীয়ক এবং কি 6 এর গুণিতক, 36 এর গুণনীয়ক এবং কি 6 এর গুণিতক। এখানে গ নাম্বার, তো গ নাম্বারে যদি আমরা কোশ্চেনটা ভালো করে খেয়াল করেন, এখানে কি দেওয়া আছে, কি লিখবো, দেওয়া আছে বা given that দেওয়া আছে কি x element n such that x 36 এর গুণনীয়ক কি, গুণনীয়ক এবং 6 এর গুণিতক। এখন খেয়াল করতে আসলে এই যে এখানে যে বলছি যে x এলিমেন্ট n, x এর যে উপাদান আছে, অর্থাৎ এটা কি হবে, অবশ্যই ন্যাচারাল সংখ্যা, অর্থাৎ কি স্বাভাবিক সংখ্যা হবে, অবশ্যই কি হবে, স্বাভাবিক সংখ্যা হবে। এবং 36 এর গুণনীয়ক, 36 এর গুণনীয়ক মানে কি 36 কে কতবার ভাগ করা যায় সেটাই। আর গুণিতক মানে কি 6 এর গুণিতক মানে কি 6 এর গুণিতক, মানে 6 কে 6 6 দুগুণ 12 3 6 9 3 4 7 24 5 7 30 6 7 36 এরকম আর কি 36 পর্যন্ত গুনতে হবে। তো এরপরে খেয়াল করেন, তাহলে আমরা এখানে কি করব, যে আমরা জানি কি লিখব, আমরা জানি n equal 1 2 3 4 ডট ডট ডট। এখন খেয়াল করেন n সমান সমান আমরা কি জানি স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যাগুলো লিখলাম। এরপর কি করব, 36 এর কি বের করতে বলছে, 36 এর কি বের করতে বলছে, গুণনীয়ক বের করতে বলছে। 36 এর কি বলছে, গুণনীয়ক। 36 এর গুণনীয়ক আসলে কি কি হয় ভালো করে খেয়াল করেন তো। 36 এর গুণনীয়ক গুলো কি কি হয়, 36 গুণন 1 সমান সমান কত হয় 36, তাই না? 18 গুণন 2 সমান সমান কত হয় 36, তাই না? তারপরে কি, তারপর কত কত লেখা যায়, 3 বারং 36, মানে 12 গুণন 3 কি হয় 36 হয়। তারপরে আর কি কি হয় ভালো করে খেয়াল করেন তো, 4 নং 36, আবার কি কি হয় 6 গুণন 6 36, এগুলো কি বের করলাম আমরা একদম ডিটেইলসে 36 এর গুণনীয়ক বের করলাম। তাহলে 36 এর গুণনীয়ক কি কি হবে, 1 2 3 4 5 6, তারপর কি 9, তার মানে কি 1 2 3 4, সরি 1 2 3, এই যে 4, তারপর কি কি বের করছি 4, তারপর কত, এই যে 6, তারপর কত 6 9, তারপরে 12 18 36 নাকি। তাহলে সুতরাং কি লিখব, 36 এর গুণনীয়ক, 36 এর কি গুণনীয়ক, 36 এর গুণনীয়ক তাহলে কি কি হয়, তাহলে 36 এর গুণনীয়ক তাহলে কি পেলাম 1 2 3 4 5, তারপরে কি 6, তারপরে কত পাইছি 9 12, তারপর কত 18 36, এটা কি পেলাম 36 এর গুণনীয়ক, এটা কি পেলাম 36 এর গুণনীয়ক। এবার খেয়াল করেন
6 এর গুণিতক 6 এর গুণিতক 6 এর গুণিতকগুলো কি হয় 6 এর 6 6 দুগুণ 12 3 6 18 4 4 24 5 30 6 36 তাহলে কি 6 এর গুণিতক কি ভাই 6 গুণন 1 6 এর কত 6 তারপর কি 6 গুণন 2 সমান সমান কত হয় 12 6 গুণন 3 সমান সমান কত হয় 18 6 গুণন 4 424 6 গুণন 5 30 6 গুণন 6 সমান সমান কত হয় 36 তাহলে এটা কি এটা হলো গুণিতক এটা কি গুণিতক আর এটা কি গুণনীয়ক এটা কি গুণিতক আর এটা কি গুণনীয়ক তাহলে গুণিতক এবং গুণনীয়ক কিভাবে বের করা অবশ্যই বুঝতে পারছেন এটা নিয়ে মনে করি না বলে কথা বলতে হবে বা যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কি কমেন্টে জানানোর চেষ্টা করুন অবশ্যই কি করবেন কমেন্টে এখানে 6 12 তারপর কি 6 12 18 36 18 36 এখন খেয়াল করেন তো এখন এই গুণনীয়ক আর গুণিতকের গুণিতককে কি করতে বলছে সেট গঠন করতে বলছে এখন এইখানে কি কি বলছে এবং বললে কি হয় এবং বললে অথবা অর্থাৎ ইন্টারসেকশন অথবা কি ইন্টারসেকশন এবং বললে ইন্টারসেকশন হয় অথবা বললে ইউনিয়ন হয় ভালো করে খেয়াল করেন এবং বললে কি হয় ইন্টারসেকশন হয় অথবা বললে কি হয় ইউনিয়ন হয় অর্থাৎ শুধুমাত্র এই দুই জায়গাতে মিলবে সেগুলো আমরা এখানে কি ব্যবহার করতে পারবো দেখেন তো 6 এখানে আছে কিনা 6 আছে তার মানে আমরা কি লিখব তাহলে আমরা কি লিখব ভালো করে খেয়াল করেন নির্ণয় সেট সুতরাং নির্ণয় সেট তাহলে আমরা কি পাই যেহেতু এইখানেও 6 আছে এখানেও 6 আছে সুতরাং কি লিখব 6 তারপর দেখেন এখানে কত আছে 12 এখানে কি আসলে কোন জায়গায় 12 আছে আছে তো 12 আছে আমরা 12 লিখলাম এখানে কি আছে 18 এখানে 18 আছে অবশ্যই আছে 18 লিখলাম তো 18 লিখলাম তারপর কি আছে 24 নাই এখানে 24 নাই এখানে অবশ্যই কি 24 নাই 30 নাই তার মানে কি এই দুটো কাটা সুতরাং এখানে কি 36 আছে তাহলে কি লিখব 36 এটা কি অ্যানসার তো আসলে কি এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হলো আপনারা সবসময় মনে রাখতে হবে কি গুণনীয়ক এই যে আমি গুণনীয়ক বের করলাম এভাবে গুণনীয়ক বের করার চেষ্টা করবেন আর কি গুণিতক এই যে আমি যে থিওরিতে গুণিতক বের করলাম এই থিওরিতে অবশ্যই গুণিতক বের করার চেষ্টা করবেন আর সবথেকে বড় কথা এই যে এখানে এবং অথবা ব্যবহার করা থাকে অথবা থাকলে সবসময় কি করবেন ইউনিয়ন করবেন আর এবং থাকলে কি করবেন ইন্টারসেকশন করার চেষ্টা করবেন কি করবেন ইন্টারসেকশন করার চেষ্টা করবেন ইন্টারসেকশন করার চেষ্টা না শুধু করতেই হবে এখন প্রশ্নের মধ্যে যদি মার্কার দেওয়া থাকে আর সেটা যদি আপনি ধরতে না পারেন তাহলে আপনি কোনোদিনও কি করতে পারবেন না ভালো করে রেজাল্টও করতে পারবেন না ভালোভাবে কি ম্যাথগুলো করতে পারবেন না এখন আমরা ক খ গ অ্যানসার করলাম এরপর এখন ইনশাআল্লাহ আমরা ঘ নম্বরের অ্যানসার করার চেষ্টা করব ঘ নম্বর প্রশ্নটা কি আছে x এলিমেন্ট n কি আছে n এর আগে আমরা কিন্তু একটা জিনিস বলছি সেটা কি দেওয়া আছে কি আছে দেওয়া আছে লিখলাম দেওয়া আছে কি x এলিমেন্ট n অর্থাৎ কি x এর উপাদান n মানে কি স্বাভাবিক সংখ্যা সাজ দ্যাট অথবা এটাকে বলা হয় যেন x কিউব গ্রেটার দেন কত 25 x কিউবের মান কি গ্রেটার দেন 25 এবং কি এবং x টু দি পাওয়ার 4 অর্থাৎ x টু দি পাওয়ার 4 করলে সেটার মান কি হয় 264 থেকে ছোট হয় এটা কি শর্ত দেওয়া আছে নাকি তো শর্তটাতে কি বলছে x এলিমেন্ট n মানে কি x এর মানগুলো কি স্বাভাবিক সংখ্যায় হবে যেন x কিউব অর্থাৎ কি ঘন করলে
পজিশন থেকে কি বড় হয় এবং কি যদি x টু দি পাওয়ার 4 করা যায় তাহলে কি 264 থেকে অবশ্যই কি ছোট হতে হবে। তো এখন আমরা কি করব, সরাসরি আগের মতো লিখব। কি লিখব আমরা জানি, আপনাদেরকে একদম ভেঙে ভেঙে মানে টোটালি একদম মানে বেসিক ভাবে শেখানোর চেষ্টা করছি, যার ফলে একটু সময় বেশি লাগছে। অবশ্যই যে কথাটা বলি, আমার পেজটাকে কি করবেন, সাবস্ক্রাইব করার মানে পেজটাকে না তো ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন এবং পেজটাতে একটা লাইক দেওয়ার চেষ্টা করবেন। আর ভিডিওটি কেমন হলো বা কি কি পরিবর্তন করা দরকার অবশ্যই ছোট বড় ভাই হিসেবে মানে বলার চেষ্টা করবেন বা আমাকে জানানোর চেষ্টা করবেন যেন আমি পরিবর্তনটা আনতে পারি। তো আমরা জানি কি n ইকুয়াল মানে স্বাভাবিক সংখ্যা, n মানে কি স্বাভাবিক সংখ্যা, n ইকুয়াল কি 1 2 3 4 5 6 তো ডট 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 অনেক হতে পারে, মানে যতদূর আমরা যাব স্বাভাবিক সংখ্যা সব। এখন স্বাভাবিক সংখ্যা তার দুই একটা না, তো অনেক বা 1 কোটির উপরে গেলেও হয়, বিলিয়নের উপরে হয়, মানে কি স্বাভাবিক সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা, তার মধ্যে কি ধনাত্মক না ঋণাত্মক না, তাকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। তো এখন খেয়াল করেন, তো আমাদের শর্ত হচ্ছে কি x কিউব মানে x কে ঘন করলে কত হতে হবে, 25 এর বর্গ হতে হবে এবং কি x টু দি পাওয়ার 4 মানে কি একে যদি আমরা মানে পাওয়ার 4 করি তাহলে কি 264 ছোট হয়, ছোট থাকতে হবে মান, ঠিক আছে। তো যদি কি লিখব, যদি x ইকুয়াল 1 হয়, কত হলে 1 হলে তাহলে কি x কিউব ইকুয়াল কত 1 কিউব সমান সমান কত 1। আসলে কি 1 পজিশন থেকে এই পজিশন থেকে বড়, অবশ্যই বড় না, সুতরাং কি এটা কি শর্ত ভঙ্গ করছে, অর্থাৎ কি আমরা কিন্তু এটা নিয়ে সেট গঠন করতে পারবো না। তো এরপরে কি আছে 25 লিখলাম এবং বলছে যেহেতু এবং বলছে x টু দি পাওয়ার 4 লেস দেন কত 264, সরি কি লিখলাম, x টু দি পাওয়ার 4 ইকুয়াল 1 টু দি পাওয়ার 4 সমান সমান কত 1, এটা কি 264 থেকে ছোট আছে তাই না। তারপরে কি আপনার x ইকুয়াল 2 হলে কত হবে 2 হলে, বুঝতেছেন তো, তো বোঝার চেষ্টা করেন অবশ্যই ভালো কিছু হবে। তো x ইকুয়াল কত 2 হলে x কিউব ইকুয়াল কি 2 এর উপরে কিউব করলে কত হয় 8 হয়। 8টা কি 25 থেকে বড় নাকি ছোট, অবশ্যই কি ছোট, সুতরাং কি এটাও নিয়ম আমরা সেট গঠন করতে পারবো না। এবং কি বলছে x টু দি পাওয়ার 4, এখন তোমার ক্যালকুলেটর দরকার, এখন কি ঝামেলা, x টু দি পাওয়ার 4 মানে 2 কে 4 করলে কত হয় 2 গুণন 2 গুণন 2 গুণন 2, অর্থাৎ 2 গুণন 4, 4 গুণন 8, 8 গুণন 16, এটা কত হয় 16, এটা কি 264 থেকে কত ছোট। এরপর খেয়াল করেন x ইকুয়াল 3 হলে কত হলে 3 হলে ঝামেলা পাশে x কিউব সমান সমান কত 3 এর উপরে কিউব সমান সমান কত 27, তাই না 27, এটা কি 27টা কি 25 থেকে অবশ্যই বড়, সুতরাং কি এটা আমাদের গ্রহণযোগ্য মান। কিন্তু ভালো করে খেয়াল করেন 3 কিউব করলে 27 হয়, 27টা কি 25 থেকে বড় এবং x টু দি পাওয়ার 4 সমান সমান x টু দি পাওয়ার 4 সমান সমান কি পাই, x টু দি পাওয়ার 4 সমান সমান কত 3 এর উপরে 4 করলে কত হয়, মানে 3 গুণন 3 গুণন 3 গুণন 3 গুণন 3, অর্থাৎ 3 3 9, 3 নং 27, 3 27 কত হয় 27 গুণন 27, 27 গুণন 27, কোন ছাড়া করার কোনো উপায় নেই। তো দেখি আসলে ঘন করলে কত হয়। তো ঘন করার চেষ্টা করতেছি, দেখি কই ক্যালকুলেটর, ক্যালকুলেটর 3 গুণন 3 গুণন 3 গুণন 3 81 কত হয় 81, আমরা পেলাম কত 81, এটা কি 264 থেকে অবশ্যই ছোট। আবার কি x ইকুয়াল 4 হলে কত হলে 4 হলে x কিউব মানে কি 4 এর উপরে কিউব করলে কত হয় দাদা ভাই
4 এর উপরে কিউব করেন অর্থাৎ 4 গুণন 4 গুণন 4 করেন 4 গুণন 4 গুণন 4 64 হয়। কত হয় 64। এটা কি 25 থেকে বড় এবং x টু দি পাওয়ার 4 করলে অর্থাৎ 4 এর পর যদি 4 করা যায় 4 পাওয়ার 4 সমান সমান কত হয় 4 গুণন 4 গুণন 4 গুণন 4 256 কত 256 এটা কি 264 থেকে অবশ্যই ছোট সুতরাং এটা কি বন্ধযোগ্য মান। তারপরে খেয়াল করেন x ইকুয়াল কত 5 হলে কত হলে 5 হলে x কিউব সমান সমান কত হয় 5 কিউব সমান সমান কত হয় 125 যা কি 25 থেকে ছোট বড় তাই না 25 থেকে বড় এবং কি খেয়াল করেন তো x টু দি পাওয়ার 4 সমান সমান 5 টু দি পাওয়ার 4 5 এর উপর মানে 5 গুণন 5 গুণন 5 করে কত হয় এই 5 গুণন 5 গুণন 5 গুণন 5 625 ও মাই গড এটা কি অবশ্যই কি 264 থেকে বড় তাই না। তাহলে আমরা কি নির্ণয় সেট কি পেলাম x 1 হলে 1 তার মানে কি 1টা কি এই অবশ্যই 1টা কি 25 এর থেকে কি ছোট 25 এর থেকে ছোট